রাত্রিবেলা যখন আমাদের বিরোধী দলনেতা ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন প্রোগ্রাম করে, তারপরে তার উপরে আক্রমণ হয় এবং সেই আক্রমণ বর্বরচিত আক্রমণ, এবং সেই আক্রমণ পুলিশের উপস্থিতিতে হয়। ওনার সাথে আমার কালকে রাতেই কথা হয়েছে, উনি যখন থানায় ধর্ণা দিচ্ছিলেন। এই ধরনের গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কখনো আমাদের বিরোধী দলনেতার উপর হচ্ছে, কখনো আমাদের রাজ্য সভাপতির গাড়ি আটকে রাখা হচ্ছে, কখনো আমার উপরে হয়েছে। এর আগে আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখনও হয়েছে, পরেও হয়েছে। এই যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস, এই প্রয়াস মুখ্যমন্ত্রী এই জন্য করাচ্ছেন যেন এমন একটা পরিস্থিতি হয় যে কেন্দ্র সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তারপরে তিনি সহানুভূতি পেয়ে আবার যেন ভোটের ক্ষমতায় ফিরে আসতে পারেন। কিন্তু সেটা তো হবে না। তা মানুষ ঠিক করে নিয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের বিদায় হবে। ভোটের আগে কি সন্ত্রাস বাড়বে বলে আপনার মনে হচ্ছে? বাড়ানোর চেষ্টা করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। সন্ত্রাস যেন না হয় তার জন্য যা করার তা করতে হবে। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। সুকান্ত মজুমদার তিনি কিন্তু তৃণমূলকে নিশানা করছেন এবং বলছেন যে যে ঘটনা বারবার করে ঘটছে, প্রয়োজনে এখনই কেন্দ্রীয় বাহিনী নামানো হোক। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপদা, যেভাবে শুভেন্দু অধিকারী কনভয় গতকাল হামলার ঘটনা ঘটেছে, সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে, মেনে নেওয়া যায় না, প্রয়োজন হলে এখনই কেন্দ্রীয় বাহিনী নামানো হোক। কেন্দ্রীয় বাহিনীতে অসুবিধার কি আছে? গতবারও তো প্রায় 900 কোম্পানি সিআরপিএফ এনেছিল। এরপর বলবে রাষ্ট্রপুঞ্জ থেকে পিস কিপিং ফোর্স আনছি, বা রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে ফোর্স লেগেছে সেই ফোর্স আনছি, বা ওই আমেরিকা কদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলতে যে ফোর্স লাগিয়েছিল তাকেও আনতে পারে। কিন্তু দিনের শেষে ভোট দেবে বাংলার মানুষ। ভোট তো আর কেন্দ্রীয় বাহিনী দেবে না। বাংলার মানুষ যাদের জীবনকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত রেখেছেন, নিরাপদ রেখেছেন, সেই বাংলার মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে। শুধু তাই নয়, গতকালকেও তো কেন্দ্রীয় বাহিনী ছিল। আমরা কি দেখলাম? যখন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিলেন লাঠিপেটা করার, কারণ বাংলার মানুষ জয় বাংলা স্লোগান দিয়েছে। বাংলা বিরোধী জমিদারদের মাতব্বর মোড়ল হয়েছে শুভেন্দু অধিকারী, সে নির্দেশ দিয়েছে লাঠিপেটা করবার। সিআরপিএফ চিনতে পারেনি যে কে তৃণমূল, কে বিজেপি, কে সাধারণ মানুষ। এমন লাঠিপেটা করেছে, প্রথমে লাঠি মারতে মারতে ফেলেছে, তারপর লাঠিপেটা করতে করতে হাত পায়ে ছাল উঠিয়ে দিয়েছে বিজেপির মন্ডল ওখানকার নেতা গৌতম কৌরি। গৌতম কৌরিকে যেভাবে সিআরপিএফ বাহিনী ফেলে লাঠিপেটা করেছে, তাতে বুঝতে অসুবিধা হচ্ছে না আগামী দিন বিজেপির কপালে কি দুর্ভোগ অপেক্ষা করছে। এখনো পর্যন্ত কি অ্যাকশন নিলেন আপনারা? সামনে হচ্ছে কি অ্যাকশন? কিছু আছে এগিয়েছে এখনো পর্যন্ত? যারা ছিল প্রত্যেকের নাম বলছে, আপনারা কি ব্যবস্থা নিলেন এখন পর্যন্ত? ভিডিও তো দেখা যাচ্ছে যে পুরো সেই জমায়েতের খবর আপনাদের কাছে ছিল, থানার থেকে তো মাত্র 200 মিটার দূরে। থানার থেকে 200 মিটার দূরে টিএমসির লোকেরা যদি জমায়েত করে থাকে, বা যে কেউ জমায়েত করে, আপনার কাছে খবর ছিল? যখন ঘটনা ঘটে তখন আপনারা, পুলিশ কোথায় ছিল? যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? না স্যার, যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? আপনারা কোথায় ছিলেন তখন? স্যার তদন্ত তো চলছে, কিন্তু ঘটনা কিভাবে ঘটলো এত বড় ঘটনাটা? আপনার পুলিশ ইন্টেলিজেন্স ফেল করলো? তাহলে কি যাদের দায়িত্ব ছিল তারা গাফিলতি করেছে? স্যার আপনি তো চার্জে, আপনি তো স্যার চার্জে কমপ্লেন দিয়েছেন। আমরা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।